শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাসটি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আমরা 97 পৃষ্ঠায় আছি। গত ক্লাসে আমরা দেখেছি যে মজিদ মোহাম্মদনগর গ্রামে এসে একটা মিথ্যে নাটক সাজিয়ে একটা মিথ্যে গল্প বলে সে তার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং এই গ্রামেরই মেয়ে রহিমাকে সে বিয়ে করেছে এবং মাজার ব্যবসা তার যখন জমে উঠেছে তখন জায়গা জমি অর্থ সম্পদের প্রাচুর্যে মজিদের খুব ভালো দিন কাটছে। সচ্ছলতার মধ্য দিয়ে আরাম আয়েশের মধ্য দিয়ে তার দিন কাটছে। এরকম একটা সুসময়ে একটা সুখের সময়ে 2-3 গ্রাম পরে আওয়ালপুর সেখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খাঁ তার বাড়িতে বড় একজন পীরের আগমন ঘটেছে এবং হাজার হাজার মানুষ সেই পীরের কাছে যাচ্ছে তার বয়ান শোনার জন্য, তার কদম মুছি নেওয়ার জন্য, তাকে তার পায়ে চুমু দেওয়ার জন্য। এভাবে মজিদ যখন দেখলো যে মতিগঞ্জের সড়ক দিয়ে শত শত লোক সেখানে যায়, তার মাজারে আর কেউ আসে না, তার মাজার এবং তাকে প্রায় সবাই ভুলতেই বসেছে। এরকম একটা সময় একদিন রাতের বেলা তার স্ত্রী রহিমা তাকে বলল যে দূরের গ্রামে সে পার্শ্ববর্তী গ্রামে যে পীর এসেছেন তার মধ্যে নাকি অলৌকিক ক্ষমতা রয়েছে, তিনি নাকি মরা মানুষ পর্যন্ত জিন্দা করতে পারেন, জীবিত করতে পারেন। এই কথাটি মজিদের ভালো লাগেনি। মজিদ তাকে কষে ধমক দিয়েছে, বলেছে মরা মানুষ জিন্দা হয় কেমনে। তো এরপরে মজিদ বিষয়টিকে গুরুত্ব সহকারেই দেখছে এবং তার কাছে মনে হয়েছে তার এতদিনের সচ্ছলতার যে জীবন, এখানের স্বপ্নের মতো যে জীবন, সেই জীবনে একটা বাউরি বাতাস কালবৈশাখী যেন থাবা মেলছে, হানা দিচ্ছে। এই কারণে সারা রাত আর মজিদের কোনো ঘুম নেই। অবশ্যই ভাবনা গভীর রাতে নিজের বিছানায় শুয়েই সে ভাবে, মাথা যখন শীতল হয়, নিষ্ফল ক্রোধ হতাশায় গলে যায়, তখন সে আবার গুম হয়ে থাকে। তারপর শ্রান্ত বিক্ষুব্ধ মনে হঠাৎ একটি চিকন বুদ্ধি রশ্মি প্রতিফলিত হয়। শীঘ্র তার চোখ চকচক করে ওঠে, শ্বাস দ্রুততর হয়, উত্তেজনায় আধা উঠে বসে অন্ধকার ভেদ করে রহিমার পানে তাকায়। পাশে সে অঘোর ঘুমে বেচইন। তাকে অকারণে কয়েক মুহূর্ত চেয়ে চেয়ে দেখে মজিদ, তারপর আবার চিত হয়ে শুয়ে চোখ খোলা মৃতের মতো পড়ে থাকে যেন। সারা রাত তার দুশ্চিন্তায় ঘুম নেই। তার পরিবারে আশেপাশের লোকজন তো এই পীরের প্রশংসা করছে, পাশাপাশি ঘরের স্ত্রী তার সহধর্মিণী রহিমাও যখন পীরের অলৌকিক ক্ষমতার কথা বলছে, বিষয়টিকে এবার গুরুত্বের সঙ্গে দেখতে হয়, বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। মজিদ যখন আওয়ালপুর গ্রামে পৌঁছল তখন সূর্য হেলে পড়েছে। মতলুব মিয়ার বাড়ির সামনেকার মাঠটা লোকে লোকারণ্য। তার মধ্যে কোথায় যে পীর সাহেব বসে আছেন বোঝা মুশকিল। মজিদ বেঁটে মানুষ, পায়ের আঙুলে দাঁড়িয়ে বকের মতো গলা বাড়িয়ে পীর সাহেবকে একবার দেখবার চেষ্টা করে, কিন্তু কালো মাথার সমুদ্রে দৃষ্টি যেন কেবল ব্যাহত হয়ে ফিরে আসে। মজিদ আওয়ালপুরে গিয়েছে নিজে চোখে দেখে আসবার জন্য যে এই পীরের নামে যে সমস্ত অলৌকিক কথাবার্তা
অবিশ্বাস্য কথাবার্তা মানুষ বলে বেড়ায়, সেটা আসলে সত্য কতটুকু সেটি এক ধরনের যাচাই করবার উদ্দেশ্য নিয়ে মজিদ আওয়ালপুরে গিয়েছে। গিয়ে যখন দেখলো যে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব মিয়ার বাড়ির সামনে মাঠ, একেবারে লোকে লোকারণ্য, হাজার হাজার মানুষ সেখানে, এত লোকের ভিড়ে এই পীর সাহেব যে কোথায় বসে আছেন, মজিদ তাকে খুঁজে বার করবার, ঠাওর করবার চেষ্টা করলো। বেটে খাটো ধরনের মানুষ, উচ্চতার আর সংক্ষিপ্ত উচ্চতার মানুষ মজিদ। এত লোকের মাঝখানে সে পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে পীর সাহেবকে খুঁজে দেখবার চেষ্টা করলো, খুঁজে বার করবার চেষ্টা করলো, কিন্তু সেই চেষ্টা অনেকটা বৃথা হলো। কেননা এত লোকের মাঝখানে শুধু কালো কালো মাথাগুলোই যেন তার চোখে ভেসে উঠছে। কোনটা যে পীর সাহেব সেটা মজিদ আর খুঁজে বার করতে পারছে না, নিশানা করতে পারছে না। একজন বললে যে বট গাছটার তলে তিনি বসে আছেন। তখন মাঘের শেষাশেষি, তবু জনসমুদ্রের উত্তাপে পীর সাহেবের গরম লেগেছে বলে তার গায়ে হাতির কানের মতো মস্ত ঝালরওয়ালা পাখা নিয়ে হাওয়া করছে একটি লোক। পৌষের পরে মাঘ, মাঘের প্রায় শেষ সময়টাতে, এই সময়টাতে শীতের প্রায় শেষ, তবুও এত লোকের মাঝখানে পীর সাহেব আছেন। লোকের ভিড়ে তার যেন গরম ধরে গেছে, আর তাকে বাতাস করবার জন্য একজন লোক বড় বড় হাতির কানওয়ালা পাখার ব্যবস্থা করা হয়েছে কাপড় দিয়ে, আর সেটাই একজন লোক টানছে, পীর সাহেবকে বাতাস করছে। কিন্তু কেবল সে পাখাটা থেকে থেকে নজরে পড়ে। মজিদ দূরে মানুষটিকে দেখে না, পীর সাহেবকে খুঁজে পাচ্ছেন না, কিন্তু পীরকে একটা বড় পাখা দিয়ে, কাপড়ের তৈরি হাতির কানের আকৃতির একটা পাখা দিয়ে তাকে বাতাস করা হচ্ছে, এটুকু সে দেখতে পাচ্ছে। মুখ তুলে রেখে ভিড় ঠেলে এগিয়ে যেতে লাগলো মজিদ। মাথাটা উঁচু করে, গলা উঁচু করে ভিড় ঠেলে ঠেলে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে শত শত লোক, সব বিভোর হয়ে বসে আছে, কেউ কাউকে লক্ষ্য করবার কথা নয়। শত শত মানুষ পীরের কথা শুনছে, ওয়াজ শুনছে, মন্ত্রমুগ্ধের মতো যেন বসে আছে। কে কোথায় যাচ্ছে এগুলো নিয়ে কারো কোনো ভ্রুক্ষেপ নাই, কারো কোনো খেয়াল নেই, কারো কোনো দিশা নেই। মজিদকে চেনে এমন লোক ভিড়ের মধ্যে অনেক আছে বটে, কিন্তু তারা কেউ আজ তাকে চেনে না। যে বিশাল সূর্যোদয় হয়েছে, সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে। মজিদকে এই ভিড়ের মধ্যে, আগত জনতার মধ্যে, সমবেত জনতার মধ্যে, জমায়েতের মধ্যে অনেক লোক আছে যারা বিভিন্ন সময় মজিদের মাজারে গিয়েছে, মজিদের সাথে দেখা হয়েছে, মজিদকে তারা চেনে। কিন্তু আজকে বড় পীর পেয়ে এই ছোটখাটো মুদাসসির পীরের মাজারের খাদেম পীর, ছোট পীর, এই মজিদের আজকে আর কোনো মূল্য নেই তাদের কাছে। কেউ যেন তাদেরকে আর চিনছে না, দেখেও চিনতে পারছে না। আর এটা এই কারণেই মজিদের মনে হয়েছে যে বিশাল যে সূর্যোদয় হয়েছে, সেই সূর্যের কাছে, বড় পীরের কাছে মজিদের মতো ছোট্ট প্রদীপের আজ যেন কোনো মূল্য নেই। পীর সাহেব আজ দফায় দফায় ওয়াজ করছেন। যখন ওয়াজ শেষ করে তিনি বসে পড়েন, তখন অনেকক্ষণ ধরে তার বিশাল বুকু দ্রুত শ্বসনের তালে তালে ওঠা নামা করে, আর শুভ্র চওড়া কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম খোলা মাঠের উজ্জ্বল আলোয় চকচক করে। পাখা হাতে দাঁড়িয়ে থাকা লোকটি জোরে হাত চালায়। পীর সাহেব
আকার আকৃতিতে, শারীরিক ওজনে গঠনে খুব বলিষ্ঠ মানুষ। তিনি আজকে দফায় দফায় ওয়াজ করেছেন, এই কারণে তিনি প্রায় ক্লান্ত হয়ে পড়ছেন, আর তার কপালে ঘাম জমছে। তার বিশাল যে বক্ষদেশ সেটি ঘামে ভেসে যাচ্ছে, এই কারণে যে লোকটি বাতাস করছেন পাখা নিয়ে, পাখা সেই কাপড়ের তৈরি পাখায় বাতাস করছেন, তিনিও কিন্তু খুব ব্যতিব্যস্ত। এ সময় পীর সাহেবের প্রধান মুরিদ মতলুব মিয়া হুজুরের গুণাগুণ সহজ ভাষায় ব্যাখ্যা করে বলে, একথা সর্বজন বিদিত যে সে বলে পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখেন। যখন পীর সাহেব ওয়াজের বিরতি দেন তখন কিন্তু আর থেমে থাকে না। মতলুব খা, যিনি পীরের প্রধান মুরিদ, সেই ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, তিনি তখন এই পীরের যে গুণাগুণ রয়েছে, অলৌকিক ক্ষমতা রয়েছে, এই বিষয়গুলো সহজে ব্যাখ্যা করে সাধারণ মানুষকে বুঝিয়ে দেন। আর তিনি বলছেন যে পীরের যে অসীম ক্ষমতা, বিশাল ক্ষমতা, অলৌকিক ক্ষমতা রয়েছে, এত ক্ষমতা রয়েছে পীরের, তিনি কিনা সূর্যকেও ধরে রাখতে পারেন। বিষয়টা আসলে এরকম, উদাহরণ দিয়ে বলে, হয়তো তিনি এমন এক জরুরি কাজে আটকে আছেন যে ওধারে জোহরের নামাজের সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু তাহলে কি হবে? তিনি যতক্ষণ পর্যন্ত না সূর্যকে হুকুম দেবেন ততক্ষণ পর্যন্ত সূর্য এক আঙুল নড়তে পারে না। শুনে কেউ আহা আহা বলে, আর কারো বা আবার ডুকরে কান্না আসে। বলে কি লোকটা, এই পীরের এত ক্ষমতা, তিনি সূর্যকে পর্যন্ত আটকে রাখতে পারেন। কোনো সময় এমন ঘটনা ঘটেছে যে পীর সাহেব হয়তো জরুরি কোনো কাজে আটকে পড়েছেন, তিনি যথাসময়ে নামাজ আদায় করতে পারছেন না। এই সময় সূর্য তার জন্য অপেক্ষা করছে, থেমে যাচ্ছে। সূর্যকে তিনি হুকুম দিয়েছেন থামবার জন্য, এবং তিনি যখন ব্যস্ততা সেরে তিনি যখন নামাজ পড়বেন তখন সূর্য ঠিকঠাক সেই নামাজের সময়টাই দিবে। এরকম এত ক্ষমতা পীর সাহেবের, যিনি কিনা সূর্যকে পর্যন্ত নিজের ক্ষমতার মধ্যে রাখেন, দখলে রাখেন, সূর্য তার কথায় চলে, এরকম একটা অবস্থা। এত ক্ষমতার কথা শুনে এই জনতার মধ্যে এক ধরনের আবেগ আপ্লুত ভাব, কান্নার রোল চলে আসে। কেউ আহা আহা করে, অর্থাৎ পীরের এত ক্ষমতা, এত ক্ষমতাবান, অলৌকিক শক্তির অধিকারী এই মানুষটি। কেবল মজিদের চেহারা কঠিন হয়ে ওঠে। সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে সে মূর্তিবৎ বসে থাকে। আধা ঘন্টা পরে শীতের দ্বীপ্রাহরী কামেজে জনতা ঈষৎ ঝিমিয়ে এসেছে। এমনি সময়ে হঠাৎ জমায়েতের নানা স্থান থেকে রব উঠল। একটা ঘোষণা মুখে মুখে সারা ময়দানে ছড়িয়ে পড়ল, পীর সাহেব আবার ওয়াজ করবেন। মসজিদের কাছে মতলুব খার কথাবার্তাগুলো ভীষণ তীরের মতো এসে বিঁধছিল তার হৃদয়ে। সে মজিদ মনে মনে ভীষণ রেগে যাচ্ছিল, ক্রোধে উন্মত্ত হয়ে যাচ্ছিল, পাথরের মূর্তির মতো হয়ে যাচ্ছিল যেন। কিভাবে এরকম মিথ্যে কথা, অলৌকিক ক্ষমতার নাম করে মানুষ বলতে পারে? মজিদ ভিতরে ভিতরে যেন ফুঁসছিল, কখন এগুলোর একটা প্রতিবাদ করা যায়। এরই মাঝখানে খবর আসলো, এই সমবেত জনতার মাঝে একেবারে চাউর হয়ে যাচ্ছে, প্রচারিত হচ্ছে যে পীর সাহেব আবার ওয়াজ করবেন।
পীর সাহেবের আর সে গলা নেই, সূক্ষ্ম তারের কম্পনের মতো হাওয়ায় বাজে তার গলা। জমায়েতের কেউ না কেউ প্রতি মুহূর্তে হাহা করে উঠেছে বলে সে ক্ষীণ আওয়াজ সব প্রান্তে শোনা যায় না, কিন্তু মজিদ কান খাড়া করে শুনে এবং শুনবার প্রচেষ্টার ফলে চোখ কুঞ্চিত হয়ে ওঠে। মজিদ কিন্তু ওত পেতে আছে, খাপ পেতে আছে, খাপটি মেরে বসে আছে যে পীর সাহেব আবার ওয়াজ করবেন। ওয়াজে পীর সাহেব কোন কথাগুলো বলেন। পীর সাহেবের বয়স্ক মানুষ, গলাটা আগের মতো বলিষ্ঠতা নেই, সেই বজ্রকণ্ঠ আর আগের মতো নেই। এর মধ্যে ইতোমধ্যে আগে কয়েকবার তিনি ওয়াজ করেও ফেলেছেন, সেরেও ফেলেছেন। এই কারণে সূক্ষ্ম সেই দোতারার তারের মতো ক্ষীণ আওয়াজে তিনি ওয়াজ করেন। আর এই ওয়াজ শুনে বুঝে না বুঝে জমায়েতের লোকজন আবেগে আপ্লুত হয়ে আহা উহু করতে থাকে, এক ধরনের গোল ধরতে থাকে যে পীরের কথাগুলো তাদের হৃদয়ে লেগেছে, মনে ধরেছে। এই কারণে আবেগে আপ্লুত হয়ে তারা কান্না থামাতে পারে না অনেকে। এই কারণে এই বাড়তি আওয়াজের জন্য পীরের কণ্ঠ এই সমবেত জনতার কানে সব অংশে ঠিক মতো পৌঁছায় না। এই কারণে মজিদ কিন্তু খুব কান খাড়া করে এই পীরের কথাবার্তাগুলো, ওয়াজের মর্মার্থ অনুধাবনের চেষ্টা করছে, বুঝবার চেষ্টা করছে। পীর সাহেবের গলার কম্পমান সূক্ষ্ম তারের মতো ক্ষীণ আওয়াজে 8 ঘন্টা ধরে বাজে। তারপর বিচিত্র সুর করে তিনি একটা ফার্সি বয়েত বলে ওয়াজ ক্ষান্ত করেন। 8 ঘন্টা ধরে এই পীর সাহেবের ক্ষীণ কণ্ঠের আওয়াজ, সেই দোতরার আওয়াজের ক্ষীণ তারের কনকনের মতোই বাজে তার আওয়াজ, ওয়াজের কথাগুলো। এগুলো যে খুব বেশি মানুষ শুনতে পেরেছে তাও নয়, অনেকে আবেগে আপ্লুত হয়ে বুঝে না বুঝে তার বক্তব্য অনুপ্রাণিত হয়েছে, অনুরণিত হয়েছে। কেউ কেউ কান্নাকাটিও করছে, এরকম একটা অবস্থা। পীর সাহেব তার ওয়াজের শেষ অংশে গিয়ে, প্রান্তে গিয়ে বলেন, সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনাত, অর্থাৎ সুসঙ্গ মানুষকে ভালো করে। এটা ফার্সি যে বয়েত, সেই বয়েতে এরকম বয়ান, সেই অংশে এরকম আছে। পীর সাহেব সেটা সুর করে বলেন, সুসঙ্গ মানুষকে ভালো করে। শুনে জমায়েতের অর্ধেক লোক কেঁদে ওঠে। এই কথা যখন শুনে আবেগের মুহূর্তে সমবেত জনতার প্রায় অর্ধেক অংশটাই কেঁদে ওঠে। তারপর তিনি যখন বাকিটা বলেন, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনার, কুসঙ্গ তেমনি তাকে আবার খারাপ করে, তখন গোটা জমায়েতেরই সমস্ত সংযমের বাঁধ ভেঙে যায়। সকলে হাউ মাউ করে কেঁদে ওঠে। পীর সাহেব এমন আবেগের সুললিত কণ্ঠে এমন গুরুত্বপূর্ণ কথা বললেন, আধ্যাত্মিক কথা বললেন, যেটা শুনে এবার জনতা আর নিজেদের আবেগ সামলে রাখতে পারছে না। সমস্ত জনতা যেন কেঁদে ফেলছে। কথাটি ছিল এই যে সৎসঙ্গ মানুষকে ভালো করে আর কুসঙ্গ মানুষকে তেমনি বিনষ্ট করে, খারাপ করে। সেই বাংলা প্রবাদের মতো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই পীরের এই ফার্সি বয়েত এত ভালো লাগে এই জনতার, যে সম্মিলিত জনতা, সমবেত জনতা যেন সমস্বরে হাউ মাউ করে কেঁদে ওঠে।
বসে পড়ে পীর সাহেব পাখাওয়ালার পানে লাল হয়ে ওঠা চোখে তাকিয়ে পাখা সঞ্চালন দ্রুততর করবার জন্য ইশারা করেছেন। এমন সময়ে সামনের লোকেরা সব ছুটে গিয়ে পীর সাহেবকে ঘেরাও করে ফেলল। পীর সাহেব বসে কথা বন্ধ করে, ওয়াজ বন্ধ করে, তিনি যখন প্রায় ঘেমে গেছেন, লাল হয়ে গেছেন, তিনি তার চোখ কিছুটা লাল হয়ে গেছে, এরকম পীর সাহেব পাখাওয়ালাকে নির্দেশ করলেন আরো জোরে জোরে বাতাস করবার জন্য। সেই সময় একটা ঘটনা ঘটলো, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটলো। ঘটনাটা এরকম যে সমবেত জনতার মধ্যে যারা একেবারে খুব কাছে পীর সাহেবের সামনাসামনি বসেছিলেন, এই মানুষগুলো আবেগে আপ্লুত হয়ে পীর সাহেবকে মুহূর্তের মধ্যে একেবারে ঘেরাও করে ফেলল। হঠাৎ হঠাৎ পাগল হয়ে উঠেছে তারা। এই মানুষগুলো যেন দিক বিদিক জ্ঞান শূন্য হারিয়ে ফেলেছে, বিচার বিবেচনা হারিয়ে ফেলেছে। কি তারা করছে তারা নিজেরাও হয়তো জানে না। হঠাৎ করে তারা পীর সাহেবকে একেবারে ঘেরাও করে ফেললো। যে যা পারলো ধরলো, কেউ পা, কেউ হাত, কেউ আস্তিনের অংশ। এই জনতা মুহূর্তেই যেন আক্রমণাত্মক হয়ে উঠল। তারা পীর সাহেবকে ঘেরাও করে পীর সাহেবকে একেবারে ধরে ফেললো। যে যা পারলো তাই ধরলো, কেউ পা ধরলো, কেউ হাত ধরলো, কেউ তার আস্তিনের অংশ, যে জামা তিনি পরেছেন, সেই আস্তিন পরে আছেন সেটির অংশ, সেটাও তারা ধরলো। তারপর এক কাণ্ড ঘটল। মানুষের ভাবমত্ততা দেখে পীর সাহেব অভ্যস্ত, কিন্তু আজকের রন্ধনরত জমায়েতের নিকটবর্তী লোকগুলো সহসা এই আক্রমণ তার বোধ হয় সহ্য হলো না। তিনি হঠাৎ নিজেকে ছাড়িয়ে নিয়ে যুবকের সাবলীল সহজ ভঙ্গিতে মাথার ওপরে গাছটার ডালে উঠে গেলেন। পীর সাহেব অনেক জায়গায় ওয়াজ করেছেন, এরকম জনতার আবেগ সম্পর্কে, কান্নাকাটি সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, কিন্তু সেগুলোর সাথে আজকের ঘটনাটার যেন কোনো মিল নেই। এই ভাব উন্মুক্ত জনতা, আবেগে আপ্লুত জনতা যে তাকে আক্রমণ করে বসবে, এটি তার ভাবনায় ছিল না, চিন্তার বাইরে ছিল। এই কারণেই তিনি ঘটনার আকস্মিকতায় তিনি নিজে আত্মরক্ষার জন্য তিনিও একটি অদ্ভুত একটা কাণ্ড করে বসলেন। তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে আত্মরক্ষার জন্য যুবকের সাবলীল সহজ ভঙ্গিতে মাথার উপরে যে বট গাছটা ছিল, সেই গাছটার ডালে তিনি উঠে গেলেন। সাঙ্গ পাঙ্গরা তখন সুর করে গীত ধরলে এই বলে যে, তাদের পীর সাহেব তো শূন্যে উঠে গেছেন, এবার কি উপায়? তার যারা চেলা চামুন্ডা ছিল, চামচা ছিল, সাঙ্গপাঙ্গ ছিল, তারা কিন্তু এবার আরো বেশি হতাশ হয়েছে এবং তারা সুর করে গান ধরল, যে তাদের এক ধরনের শোকের গান, বেদনার গান, এই বিচ্ছেদের গান, যে এই পীর সাহেব তিনি তো শূন্যে উঠে গেলেন এই ভক্তদের রেখে, মুরিদদের রেখে। সুতরাং তাদেরকে এখন কে পরিচালনা করবেন, কে আধ্যাত্মিক পথে, ধর্মের পথে দিশা দিবেন? ফাগুনের আগুনে দ্রুত বিস্তারের মতো, আচ্ছা,
পীর সাহেব অবশ্য ডালে বসে তখন দিব্যি বাতরস ভারী পা দোলাচ্ছেন। ভক্তরা কান্নাকাটি করছে, শোকের গান করছে, পীর সাহেব এগুলোর দিকে তার কোনো খেয়াল নেই। তিনি কিন্তু দিব্যি গাছের ডালে বসে তার বাতরস সমৃদ্ধ যে ভারী পা সেটা তিনি বসে বসে দোলাচ্ছেন। ফাগুনের আগুনে দ্রুত বিস্তারের মতো পীর সাহেবের শূন্যে ওঠার কথা দেখতে না দেখতে ছড়িয়ে গেল। যারা তখন ফার্সি বয়াতের অর্থ না বুঝে কেবল সুর শুনেই কেঁদে উঠেছিল, এবার তারা মরা কান্না জুড়ে বসল। পীর সাহেব কি তাদের ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন? কিন্তু গেলে অজ্ঞ মূর্খ তারা পথ দেখবে কি করে? পীর সাহেবের ফার্সি বয়াতের অর্থ তখন অনেকেই বুঝে নাই কেঁদেছিল। এবার আরো একটা ঘটনায় তারা কান্নার বেগ আরো বেশি বাড়িয়ে দিল, গতিটা আরো বেশি বাড়িয়ে দিল। যে পীর সাহেব এই মূর্খদের অজ্ঞদের আচরণে রুষ্ট হয়ে রাগান্বিত হয়ে পীর সাহেব এবার তাদের ছেড়ে শূন্যে উঠে গেলেন, ভক্তদের মাটিতে রেখে শূন্যে উঠে গেছেন। সুতরাং এবার তারা কে তাদেরকে আধ্যাত্মিক কথাবার্তা দিক নির্দেশনা দেবে? এবার তারা যেন অকুল সাগরে কুল হারিয়ে ফেলল। জোয়ারি ঢেউয়ের মতো সম্মুখে ভেঙে এলো জনস্রোত। অনেক মরা কান্না ও আকুতি বিকুতির পরে পীর সাহেব বৃক্ষ ডাল হতে অবশেষে অবতরণ করলেন। সমবেত জনতা এবার কাছাকাছি চলে আসলো সেই গাছের নিচে। এসে তারা নানা সুরে মরা কান্নাকে জুড়ে দিল, বিচ্ছেদের কান্না, শোকের কান্না। অবশেষে পীর সাহেবের হৃদয় বিগলিত হলো। তিনি সেই বৃক্ষ হইতে, ডাল হইতে তিনি আবার মাটিতে অবতরণ করিলেন, ভক্তদের মাঝে ফিরে আসিলেন তাদের অনুরোধ রক্ষা করবার জন্য, আধ্যাত্মিক দিশা দেবার জন্যে। তো আজকে এ পর্যন্তই থাক। আমরা পরবর্তী অংশটি আবার পরের ক্লাসে আলোচনা করব। তোমরা এই অংশটি ভালো মতো পড়বে, সম্পূর্ণ উপন্যাসটিও তোমরা বাসায় আস্তে আস্তে পড়বে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।